আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। সকালবেলা আব্বু গ্রামে চলে যাবে, আব্বুকে আর কি আমরা বাসে উঠে দিতে যাচ্ছিলাম। ঢাকার থেকে নোয়াখালী যেতে কোনো বেড়া নাই, একটা বাসে করে ডাইরেক্ট আমার বড় ভাই মেজো ভাইয়ের দোকানের সামনে আর কি নামায় দেয়। তো সেখান থেকে আব্বু চলে যেতে পারে, একটা গাড়ি, কোনো ঝামেলা নাই। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, গাড়ি আসতে একটু লেট হইতেছিল। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এই গাড়িতে যখন এই যে আমার হাজব্যান্ড যখন আব্বুকে উঠায় দিতে গেছিল, তখন গাড়ি নিয়ে গেছিলো, ওনাকেও নিয়ে গেছিলো। তো অনেকটা দূর গিয়ে থেমে তারপরে নেমে আসছে। তো যাই হোক, আমরা আবার ওইখান থেকে যাচ্ছিলাম একটু মিষ্টি কেনার জন্য। আজকে আবার একটা দাওয়াত ছিল এখানে, বামুইলের যে মিষ্টিটা সেটা অনেক ভালো। তো সেখান থেকে কিছু মিষ্টি আর দই নিলাম, আর বাসায় এসে একদম গোসল টোসল করে বাচ্চাদেরকে খাইয়ে গোসল করিয়ে এখন নিজেও রেডি হয়ে নিচ্ছি। এখনই তো চলে যাবো। আর আজকে বাহিরে আমার মনে হয় এই বছরের বাংলাদেশের বেস্ট সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল আজকে। এত গরম ছিল বাইরে, ভাই গিয়েছিলাম তো সকাল সকাল, এত বেশি গরম লাগে না। আসার সময় মনে হয় জান বের হয়ে গেছে, রাস্তার যে তাপ সেটা মুখে এসে লাগতেছিল, এমন একটা অবস্থা হয়ে গেছিল। যাচ্ছিলাম ধানমন্ডি 32 আমার মামাতো ভাইয়ের বাসায়, সেখানে আর কি দাওয়াত ছিল। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আর কি যাচ্ছিলাম, আর জান্নাতকে নিয়ে আসছি, আয়াতকে নিয়ে আসি নাই। এত গরমের মধ্যে আর কি বাচ্চাদেরকে বাহিরে বের করার সাহস হয় নাই আমার। আমি ভাবছিলাম জান্নাতকেও একবার রেখে আসবো, পরে যেহেতু আম্মু আমার সাথে আসছে, দুজনকে তো একসাথে সামিয়া দেখতে পারবে না, তার জন্য আর কি নিয়ে আসা। তো এখানে আমি, আম্মু আর জান্নাত, আর জান্নাতের বাবাই আমরা আসছি। ওনারা তো যেহেতু সরকারি কোয়ার্টারে থাকে, আর কোয়ার্টারটা অনেক বড়, আর ওনাদের ফ্ল্যাটগুলিও অনেক বড় বড় আর কি। আর এখানে এত ঠান্ডা ছিল, আর প্রত্যেকটা গাছে গাছে কাঁঠাল ধরে আসলো, এত ছোট ছোট গাছে নিচে কাঁঠাল ধরে আসলো, দেখতে অনেক ভালো লাগতেছিল। যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। এখানে আমার মামাতো বোনও আসছিল, আমরা যাব তার জন্য। তো ওনার দুই ছেলে মেয়ের সাথে জান্নাত খেলতেছিল। জান্নাতের মিশতে একটু সময় লাগে, বাট আয়াত অনেক তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে। আর ওনার এই দুইটা ছেলে মেয়ে এত মিশুক, কি বলবো, জান্নাতকে দেখে সাথে সাথে কোলে নিতেছে, করতেছে, কিন্তু জান্নাত তো কারো কোলেই যাবে না। এই দুইটা বাচ্চা অনেক ভালো, অনেক মিশুক, মাশাল্লাহ। তো যাই এখানে একটা খেলার বিজ্ঞান বুক আর কি দিছে, তো সেটা জান্নাতে করার ট্রাই করতেছে। আমিও জান্নাতকে দেখা দিতেছিলাম, ওরা বলতেছিল যে তুমি এটা বানাও তো, দেখি পারো কি না। তো যাই হোক, এই চুড়িগুলি আমি কিছুদিন আগে আর কি কিনে নিয়ে আসছিলাম, তো সেটাই আর কি একটু দেখাচ্ছিলাম। আর আমি জানি আমার ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিতে গিয়ে অনেক বাচ্চাদের নয়েজ শোনা যাইতেছে, বাট কিচ্ছু করার নাই, বাচ্চা পার্টি যেহেতু বাসায় আছে, তো ওদের চিল্লাচিল্লি শোনা যাবে, এটাই স্বাভাবিক। তো বাচ্চাদের সাথে খেলতেও আমার অনেক ভালো লাগে, বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। তার জন্যই মনে হয় আল্লাহ আমাকে দুইটা পাখি দিছে, যাতে ওদের সাথে আমি খেলতে পারি, সময় কাটাতে পারি। কিন্তু দেশে আসার পরে বললাম না, ওরা আমাকে অনেক জ্বালাতন করতেছে, যার কারণে আমি একটু বিরক্ত আর কি। কি বলবো, ওরা পাগলের মতো হয়ে যেতেছে। প্রথমত এক জায়গা থেকে আরেক জায়গায় বাচ্চাদের একটা শরীরের উপর একটা চাপ পড়ে। আমার জানাত পাখি তো অনেক অসুস্থ, তো ওকে নিয়ে ডক্টরও দেখাইছি। তো সেই ভিডিওগুলি আর কি পরে আসবে। আসলে সেভাবে ভিডিও আপলোড করতে পারি না, কারণ যেহেতু এখানে সামিয়া নাই, আমার আম্মু নাই, কেউই নাই সেরকম, ওরা কারো কোলে যেতেও চায় না, যেহেতু কাউকে চিনেও না। তো আমার উপরে সব চাপটা এসে পড়ে। যাই হোক, ওদেরকে নিয়ে একটু নিচে পার্কে গেলাম। কোয়ার্টারের ভিতরে তো পার্কে টুকটাক খেলা টেলনা আছে, দোলনা আছে বাচ্চাদের আর কি খেলার জন্য। তো ওরা এখানে খেলার জন্য অনেক পাগলামি করতেছিল, বাবা বলতেছিল যে আসুন নিচে যাই, কিন্তু বাহিরে এত গরম, বললাম না, ওদিনকে মনে হয় এবছরে সর্বোচ্চ তাপমাত্রা এই মাসের মধ্যে পড়ছে। এত গরম ছিল, পাগলের মতো হয়ে গেছিলাম। তো কিছুক্ষণ জান্নাতকে নিয়ে এখানে বসে আসছিলাম, জান্নাতের অনেক গরম লাগতেছিল, অনেক কানাকাটি করতেছিল। তারপরও দোলনাতে কিছুক্ষণ বসে থাকার পরে ও একটু ঠান্ডা হয়েছিল, বাট ও কোনো কিছুতেই কোনো কিছু দিয়ে আর কি খেলে নাই, শুধুমাত্র ওই দুইটা বাবুই আর কি খেলছে। কিন্তু কোয়ার্টারটা যেহেতু অনেক বড়, তাই অনেক ভালো লাগে, এদিকে ওদিকে হাঁটতে অনেক ভালো লাগে। ওদেরকে নিয়ে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর এখানে চলে যাচ্ছিলাম আর কি বাসায়। তো আজকের ভিডিওটা আর এত বেশি বড় করব না, আজকের ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।